আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হয়েছে প্রবল শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। জেলায় জেলায় দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বৃষ্টির সাথে দেখা মিলতে পারে দমকা ও ঝড় হাওয়া। ভয়ঙ্কর দুঃসংবাদ আবহাওয়া দপ্তরের। এছাড়া আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগর, মৎস্যজীবীদেরকে উপকূলে কাছাকাছি থাকার নির্দেশ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 17ই আগস্ট সোমবার এবং আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কতদিন পর্যন্ত চলমান এই মেঘ বৃষ্টি থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম যদি আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে নিম্নচাপ, যার অগ্রভাগের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকে এখন পর্যন্ত। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপের কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ আকাশে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তাছাড়া রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে পিরোজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এবং গোটা পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আজ রাতের মধ্যে সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, যার প্রভাবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 3টার দিকে অর্থাৎ 18ই আগস্ট মঙ্গলবার রাত 3টার দিকে দেখা যাচ্ছে সেই নিম্নচাপটি কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাতের দিকেও। এরপরে 18ই আগস্ট মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খেপুপাড়া, তারপর রয়েছে লালমোহন, মাঠবাড়িয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, তাছাড়া হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, কলাঘাট, আরামবাগ, বর্ধমান,
বানকুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 18 আগস্ট মঙ্গলবার ভোর সকাল 6টার দিকে। এরপর সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 18 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 4টা থেকে রাত 10টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতেও দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 আগস্ট বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে সেই নিম্নচাপটি ভারতের পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং এর অগ্রভাগের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 19 আগস্ট বুধবার দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। 20 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। তার পরবর্তী সময় আগামী 22 থেকে 23 আগস্ট বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তবে সেই নিম্নচাপের প্রভাবে আগামী 24 তারিখের পরে আবারও দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে বরিশাল, কাউখালী, জয়নগর, মিরাজগঞ্জ, পাটবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, তারপর রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলগুলোতেও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতেও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর আগামী 3 দিন উত্তাল থাকতে পারে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।